আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম টমেটো চারা রোপণের। আর এই টমেটো চারা রোপণের কিন্তু অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি চারা রোপণ করে লাভবান হতে পারবেন না, বা টমেটো চাষ করে লাভবান হতে পারবেন না। সেই রোপণ সম্পর্কে আমরা কিছু জানবো আমার ভাইয়ের কাছ থেকে। চলুন শুনি আসি আমার ভাই কি বলে। আসলে আমি সরি, আমার ভাই কোনো দিন মিডিয়ার সামনে কথা বলতে পারে নাই। আর যা বলার দরকার আমারই বলতে হবে, তবে আমি চাষ সম্পর্কে ভালো বুঝি না। আপনাদের মাঝে কিছুটা তুলে ধরি, আর এই তুলে ধরার কারণ হলো আপনারা ভালো সাজেশন দেবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ। এখন আমাদের মাঝে আমার ভাইস্তা কিছু বলবে এই চাষ সম্পর্কে। বলেন বাবা। আসলে লজ্জা পাচ্ছে ওই বিষয়ে, আসলে কোনো ধারণা নেই। আজ এই ফার্স্ট টাইম টমেটো রোপণের জন্য আমি বলি, প্রথমে আপনি জমিটা ভালো করে চাষ করবেন। চাষ করার পরে আপনাকে উপর দিয়ে কিন্তু ছাউনি দেওয়া লাগবে। ছাউনি না দিলে কিন্তু বৃষ্টির পানিতে আপনার চারা সমস্যা দেখা দিতে পারে। আর অনেকের সমস্যা দেয়, যেমন তুলসী মেরে যায় চারাগুলো। আর ভালো সবসময় ট্রিটমেন্ট করতে হবে, ভিটামিন জাতীয় ঔষধ দিতে হবে। আর পাশাপাশি আপনাকে প্রতিনিয়ত আপনাকে এই টমেটো বনে কিন্তু কাজ করা লাগবে। ময়লা থাকলে কিন্তু হবে না। দেখেন এই যে পরিষ্কার, অনেক সুন্দর পরিষ্কার, আপনি কিন্তু একটি ময়লা পাবেন না। দেখেন একটি ময়লা পাবেন না। আপনাদের আমি কিছু চারা দেখাই। চারা আপনার কিন্তু একটা নিয়ম আছে, আপনি যদি অতিরিক্ত ঘন করে ফেলান আপনার কিন্তু চারা ভালো হবে না। আর চারা এক হাতে আপনার কিন্তু দেড় হাতে কিন্তু 3টি করে আপনাকে চারা রোপণ করতে হবে। চারা ঘন করা যাবে না। আমি কিন্তু আবারও আপনাদের বারবার বলছি চারা ঘন করা যাবে না। আর চারা যখন রোপণ করবেন, পাশে কিন্তু আপনার যখনই রোপণ করবেন তখন কিন্তু আপনার পানি দেওয়া লাগবে, আপনাকে পানি দিতে হবে, নয়তো কিন্তু চারা বাঁচানো সম্ভব না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।